তাদের জানাজা দাফন কবর করা হয়েছিল। আর জানেন, কারবালায় বলা হয়েছে হযরতে দুইজনা, একজনা দুবার শহীদ হয়েছে, আর একজনা দুইবার পায়মাল হয়েছে। যে দুবার শহীদ হয়েছে, যার নাম যদি আমরা শুনি, জানা সত্ত্বেও আমার মা বোনেরাও যদি তার নাম শোনে, আর কোলে যদি বাচ্চা থাকে, হালনায় যদি বাচ্চা থাকে, সাথে সাথে তার দিকে নজর চলে যায়, যার নাম আলী আসগার। একবার হোসাইনের হাতে হযরতে আলী আসগার নেহের হয়েছিল, জবাই হয়েছিল। আর একবার জবাই হয়েছিল যখন ৭১টা মাথা পেয়েছিল, একটা মাথা পায়নি। লেজার বলকের মাধ্যমে সেই লাশ উঠেছিল, যে লাশকে ওই মানুষ নিজের হাতের উপরে রেখে মায়ের সামনে আরো একবার জবাই করে দিয়েছিল। লম্বা চওড়া না, কিন্তু কাসিমের মাসায়েবকে বুঝতে গেলে এতটা বুঝতে হবে আপনাকে। মন নরম হয়ে গেছে, কাঁদবেন যদি অনুভব করতে পারে। তাদের মাসায়েব এমনই, শুধু যদি মুখে কেউ একবার হোসাইন মজলুম বলে, আমরা কেঁদে উঠি। যখন ইমামে কাসিম এই কয়েকদিন আগে চলে গেলেন, তো কাসিম ছোট ছিল, তো বাবা চলে গেলেন। আমাদের সমাজে কি করি আমরা, যে বাবা যখন মারা যায় তো মা ছেলে এতিম হয়ে যায়। ইয়েতিমের চাওয়া পাওয়া সব মায়ের কাছে হয় কিনা? আগে জিনিসটা বুঝবেন, এভাবে মন নরম করে। চাওয়া পাওয়া সব মায়ের কাছে হয়। আম্মা এটা দরকার, মা এটা দরকার, মা পড়ে গেছি, মা সাহায্য করো, মা পয়সা দাও, মা খাবার দাও, মা কাপড় নেই, মা ভাত দাও, মা গা দিয়ে হয় কিনা? মাকে ডাকে কেন? তার সব কিছু তার মা। এমন ইয়েতিম হাসান, যা চায় সব মায়ের কাছে, যা চায় উম্মে ফারওয়ার কাছে। 1 বছর 2 বছর 3 বছর বড় হচ্ছে, প্রত্যেক বছর একটা কাপড় সেলাই করে। আর বিবি জাইনাবের বাড়িতে যায়, বিবি আমার কাসিম 5 বছরের হয়ে গেছে। দেখেন, এক মাঠে দেখবেন, বিবি আমার কাসিম 5 বছরের হয়ে গেছে, দেখো লম্বা চড়া হয়ে গেছে। পরের বছর আবার 6 বছর আবার যায়, 7 বছর 8 বছর 9 10 11 12, প্রত্যেক বছর যেতে যেতে 13 বছরের কাসিম হয়ে গেল। তো 13 বছর এখনো সম্পূর্ণ হয়নি। তার আগের বছরে একদিন বিবি জাইনাবের বাড়ি একটা নতুন কাপড় আবার সেলাই করে বিবির বাড়িতে বিবি আনন্দ করে, বিবি আমার কাসিম 13 বছরের হয়ে গেছে, বিবি আমার আপনার কাছে আসলে একটা মান্যত নিয়ে এসেছি, একটা আশা নিয়ে। বললো কি? বললো মাওলা হোসেনকে বলে দেবে আমার কাসিম যুবক হয়ে গেছে, 13 বছরের হয়ে গেছে, যেন বিবাহের দিন নিজে হাতে আমার কাসিমকে সেহরা পরায়। আমার কাসিমকে সেহরা পরায় নিজে হাতে। জানেন, পিছনে ছিল পর্দার আড়ালে আমার মাওলা মজলুম হোসেন। মজলুম ইমামে হোসেন আস্তে করে বললেন, আমার বোন জায়নাব বিবি ফারওয়াকে বলে দাও কাসিমের বিবাহ আমার হাতে নেই। জানি না আপনারা বুঝতে পেরেছেন কেন? কাসিমের বিবাহ আমার হাতে নেই। তোর বাবা হয়তো বুঝতে পারিনি, ফারওয়া হয়তো বুঝতে পারিনি। বেশ 13 বছর হয়ে গেল, কাসিম কারবালায় পৌঁছে গেল। সবাইকে অনুমতি দিচ্ছে, কাসিমকে দিচ্ছে না। শেষ বেশ ওই তাবিজ খুলে দিল। কাসিমকে দেখার পরে ওই তাবিজকে নেওয়ার পরে কাসিমকে অনুমতি দিল। যাওয়ার আগে ব্যাস ওই মা বলছে, বেটা এই বুকের দুধ যতটা দিয়েছি, কোনদিন ক্ষমা করবো না যদি বেঁচে বাড়িতে ফিরিস। যদি করতে বাবা আমার দিকে পারেন, আমার চোখের দিকে ফিরে হয়তো কামনে আসতে পারে। কেন জানেন? কোন এক মজলিসে
तो सकीना दाड़िए থাকে জিজ্ঞাসা করে বুবু আম্মা এরা কাঁদছে কেন এদের কি কেউ মেরেছে বললো না বললো কেন জিজ্ঞাসা বললো আমাকে মেরেছিল যখন আমি কাঁদতাম আর সেই মারার কারণে আমি কাঁদি কিন্তু এদের তো কেউ মারেনি কাঁদছে কেন সকিনা বেটি তোমার বাবার জন্য কাঁদছে কাসিম যখন চলে গেলেন ঘোড়া থেকে লড়াই করতে করতে নিচে পড়লেন জানেন শুনেছেন সর্বপ্রথম কাসিম কাকে ডেকেছিল ঘোড়া থেকে নিচে পড়তে পড়তে খায়মার দিকে ফিরে বলেছিল আম্মা আমি পড়ে গেছি যদি আমার ভূমিকা বুঝতে পারে আম্মা আমি পড়ে গেছি মা খায়মার দরওয়াজায় এসে দাঁড়িয়ে গেল কিন্তু কি হলো সেটা পরে শুনবে ইমামে হুসাইন দৌড়ালেন আব্বাস দৌড়ালেন এদের আশা দেখে ঘোড়া ডাইনের বায়ে বায়ে ডাইনে চলে গেল ভাই আমার মুখ চলে যাবে যদি আমি বলি আমাদের যুগের ইমাম ইমামে মেহেদী আলাইহিস সালাম মেহেদী সালাম করেছে এভাবে সালাম হোক আমার এই কাসিমের উপরে যার ডান দিকের হাড় পাজরার হাড় বাঁদিকে এসেছিল বাঁদিকের পাজরার হাড় ডান দিকে এসেছিল সালাম হোক আমার ওই কাসিমের উপরে যার শরীরের মাংস টুকরো টুকরো হয়ে পড়েছিল ইমামে হুসাইন ওই অংশগুলো নিয়ে কাসিমকে নিয়ে খায়বার দিকে আসবে এ বোন জায়নাব যাও কাসিম ফিরে এসেছে মাকে ডেকে নিয়ে এসো জায়নাব খায়বার দিকে চললেন ভাই কি দেখলেন জানেন ভাই আমার মা বোনেরা যদি আমার আওয়াজ শুনেন জায়নাব খায়বার ভিতরে প্রবেশ করলেন দেখে উম্মে ফারওয়া কাসিমের মা এভাবে হাত দিয়ে দিয়ে খায়বার একবার এ খুঁটি ধরে একবার ও খুঁটি ধরে একবার এখানে ঠুল লাগে পড়ে যায় আবার ওঠে ভাবি আপনার অবস্থা এমন কেন ফিরে একটা কথা বললো বিবি আমার ইয়েতিম আমাকে যখন মা বলে ডেকেছিল তখন আমার দৃষ্টি চলে গেছে আমি আর কিছু দেখতে পাচ্ছি না হাত ধরলেন জায়নাব বাইরে আনলেন মেসাবের শেষ বাক্য তারপরে ইনশাআল্লাহ তাবুত তুললেন বাইরে আনলেন হাত ধরে কাসিমের যে টুকরো গুলো ছিল না এই টুকরোর বাচ্চা জায়নাবের হাতে জায়নাব উম্মে ফারওয়ার হাতে যাও দিয়ে দিলেন ব্যাস এই টুকরোর বাচ্চাটা নিয়ে এভাবে বাচ্চা খুলে একটা একটা টুকরো ধরে এ উম্মে লায়লা এ নামের কাসিম وإنا إليه راجعون.